সেই স্বপ্নে যে বিষয়গুলো স্পষ্ট হয়ে গিয়েছিল তার মধ্যে একটা, যেটাই আল্লাহ আমার সাথে কথা বলেছিলেন। সেই স্বপ্নে আমি আল্লাহকে বেপরোয়াভাবে ডেকেই যাচ্ছিলাম, বারবার ডাকছিলাম, আর তিনি একবারও আমার দিকে তাকাচ্ছিলেন না বা সাড়াও দিচ্ছিলেন না। আর স্পষ্টতই আল্লাহ হিজাবের আড়াল থেকে কথা বলছিলেন, তিনি নূরের পর্দার পিছন থেকে কথা বলছিলেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. MashaAllah, welcome, brother. Thank you for having me. It's a pleasure to be here. What's your name and where you from? About আমার নাম মাহমুদ আল আনসারি। আসলে আমি ইজিপ্টের মানুষ, কিন্তু জন্ম ও বড় হয়ে ওঠা মেরিল্যান্ড, ইস্ট কোস্ট বয়, এভরিথিং ইউনো। যখন আমি টেক্সাসে এলাম ভাবতাম আমি জাস্ট একজন আমেরিকান। বেসিক্যালি আমি হলাম আমেরিকানাইজড, কিন্তু তখন বুঝলাম আমি জাস্ট আমেরিকান নই, আমি হলাম ইস্ট কোস্ট, বিগ বে, ওল্ড বে, ক্র্যাবস, নির্দিষ্টভাবে এটাই বলা যায়। What was your experience like growing up? আমার শৈশবে আমি ছিলাম আসলে একজন খুবই সাবধানী আর মনোযোগী শিশু। আমি দুনিয়াটা অতি দ্রুত বুঝে নিতে পারতাম, জীবনের অর্থ অতি দ্রুত আমি বুঝে নিতে পারতাম। আর আমি ছিলাম গভীরভাবে ধার্মিক, একদম শৈশব থেকেই। আমি বলছি ৬ থেকে ১০ বছরের কথা। আমি আল হুদা স্কুলে ভর্তি হয়েছিলাম, একটা প্রাইভেট স্কুল, ইসলামিক প্রাইভেট স্কুল। স্কুলটা ছিল পিজি কাউন্টিতে, একদম ডিসির পাশেই। বাই দ্য ওয়ে, ডেভ চ্যাপেল এখানকারেরই মানুষ, কেভিন ডুরান্ট। আর আমার মনে আছে আমি সালাউদ্দিনের কথা শুনতাম, আইয়ুবি, মাহমুদ সৈফুদ্দিন কুদুস। আই লাভ মাহমুদ সৈফুদ্দিন কুদুস, কারণ আমার নামই তার নাম। তার ছিল সাহসিকতা, যখন তিনি যুবক একটা কাঠের সোর্ড নিয়ে লড়াই করেছিলেন, আর আমি তার মতো হতে চেয়েছিলাম। আর একই সাথে আমাকে ফিলিস্তিনের কথাও বলা হতো। ইরাকের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ২০০৬, আর তখন আমার বয়স ৬, আমার জন্ম 1999, আজ আমার বয়স ২৬। দেখুন, বিভিন্ন ঘটনার নিখুঁত তরঙ্গ আমার জীবনে আসছিল। এমন একটা সময়ে আসছিল যখন আমাকে শেখানো হচ্ছিল ইসলামের হিরোদের কথা, আর একই সাথে আমি তখন নিজের চোখে দেখছিলাম ইসলামের ভিলেনদের। তাও এই আধুনিক যুগে যন্ত্রণার পর যন্ত্রণা নামিয়ে আনছে ফিলিস্তিনিদের ওপর, আফগানিস্তানিদের ওপর, আর ইরাকি মুসলিমদের উপর। আর যেমনটা আগে আপনাকে বলছিলাম, আমার মা ছিলেন একজন দারুণ স্টোরি টেলার। তিনি এখনও হায়াতে আছেন আলহামদুলিল্লাহ। আর তাই তিনি খুবই ইমোশনাল। দেখুন, একটা কথা আমি বলে থাকি যে আমি জীবনে এমন কোনো কাজ করিনি, যা কিছু আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি সেসবের জন্য যোগ্য হতে পারি। আসলে আমি যা কিছু পেয়েছি সেসব কিছুই আমার পিতামাতার ভালো আমলের ফসল। তারা খুবই এক্সেপশনাল মানুষ, মাশাআল্লাহ। এমনকি তাদের জেনারেশনেও ধার্মিকতার দিক থেকে তারা ছিলেন এক্সেপশনাল। আর আমার মায়ের ইমোশন বের হয়ে আসতো তার প্রত্যেকটা বর্ণনাতে। তিনি কাঁদতেন, তিনি উম্মাহর জন্য কাঁদতেন, ফিলিস্তিনের জন্য কাঁদতেন। আর আমি ছোটবেলা থেকেই সেসব কিছু দেখতাম। আর আমি ভাবতাম আমি যদি আমার মায়ের যন্ত্রণা দূর করে দিতে পারতাম, তাই আমাকে মাহমুদ সৈফুদ্দিন কুদুস হতে হবে সালাউদ্দিন। আর তখনকার দিনের ইউটিউবে আমি দেখতাম, তখন থেকে ইউটিউবে বাস্তবে দেখিয়ে দিত ফিলিস্তিনের কাহিনী, সেখানে যা কিছু ঘটছে। আমার ছেলেকে নয়, তোমরা আমাকে শ্যুট করো, ডোন্ট শ্যুট মাই সন, শ্যুট মি। প্রথমে তার ছেলেকে, তারপর তাকে শ্যুট করে দিল। আর আমার মনে আছে আমি আল্লাহর সামনে কাঁদতাম, বলতাম আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করো যারা ফিলিস্তিনকে স্বাধীন করবে, আর আমাকে এমন কিছু হওয়ার যোগ্য করে তোলো যাতে করে আমি আমার মায়ের যন্ত্রণা কমাতে পারি। আর তারপর সব কিছুই কেমন অদ্ভুত হয়ে গেল। আমি যত বড় হয়ে উঠলাম, ৮-৯ বছরের পর থেকে যখন আমি পুবার্টি হিট করলাম, ইসলামিক স্কুলটা আমাকে আর টাচ করছিল না। তারা সব অদ্ভুত বিষয় নিয়ে আমাদের উপর চিৎকার করত। দেখতাম তারা ৭ বছরের বালিকাদের উপর চিৎকার করছে, মাথার ওপর তারা হিজাব পরিধান করেনি বলে। তাদের বয়স তো ৭, তাদের তো হিজাব পরিধান করারই কথা নয়, রাইট? আর আমি যেটা দেখতাম, তারা বাচ্চাদের সাথে বিতর্ক করত, ফাইট করত, ছোট ছোট বিষয় নিয়ে। আর দেখতাম বড় বড় বিষয়গুলো তারা খেয়ালই করছে না। আমার জানা বহু মানুষ ইসলামিক প্রাইভেট স্কুলে পড়েছেন, শুধুমাত্র আল হুদা স্কুলের কথা বলছি না যেখানে আমার মা কাজ করেন, কিন্তু বাচ্চারা শেষ পর্যন্ত ক্যাথলিক বাচ্চাদের মতো হয়ে যায়। আর আমি এই চিত্রটা খুব স্পষ্টভাবে দেখলাম, আমার অন্তরটা ভেঙে গেল। পিতামাতাকে বললাম স্কুলটা ছাড়িয়ে দাও। ইসলামকে আমি ঘৃণা করা শুরু করেছি, মুসলিমদেরকে ঘৃণা করা শুরু করেছি তাদের ব্যবহারের কারণে। Did you always believe in God? অবশ্যই, এ বিষয়ে মনে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি। ইউনো, এটার একটা কারণ হলো, দেখুন, আমি জীবনে দুটো স্বপ্ন দেখেছি, আর সেই দুটো স্বপ্নই আজ আমি যা কিছু করি সেসবের মোটিভেশন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা স্বপ্নে দেখেছিলাম ৮-৯ বছর বয়সে।
আর একটা স্বপ্নে আমি কথা বলেছিলাম অথবা আল্লাহ আমার সাথে কথা বলেছিলেন। আর আমি মনে করতেও পারি না আমার জীবনে কখন এটা ঘটেছিল। কখনো, কখনো আমার মনে হয় এই ঘটনাটা ঘটেছিল আমার জন্মের আগে। তো সেই দুটো স্বপ্নে যা কিছু ঘটেছিল সেগুলোই আজ আমার সমস্ত কাজের চালিকা শক্তি। তাই আল্লাহকে নিয়ে আমার কখনোই কোনো সন্দেহ ছিল না। আমার ডাউট ছিল এটা জাস্ট একটা পিটিএসডি। যেমন ধরুন যখন আমি ইসলাম থেকে দূরে সরে এলাম, তখন আমার প্রতি মানুষের ব্যবহার ছাড়া অন্য কিছুই কারণ ছিল না। আর তারা ছিল মুসলিম। এটাই কারণ। কারণটা থাকে মনে। আমাদেরকে ট্রমাটাইজ করে রাখা হয়েছিল আমেরিকান মুসলিমদিকে শৈশব থেকেই। কারণ আমাদের পিতামাতারা ছিলেন যথেষ্ট চাপে। এটা ভুলে গেলে চলবে না। আমাদের গার্জিয়ানদেরকে 9/11 ডিল করতে হয়েছে। ডিল করতে হয়েছে তাদের কর্মস্থলে, গ্রোসারি স্টোরসে, সর্বস্থানে। আর আমাদেরকে সর্বসময় নজরে রাখা হতো। আমরা ছোটরা তো সেসব ফিল করতে পারতাম না। আমরা শুধু খবরটা দেখতাম। আর তার কারণেই আমাদের পিতামাতারা ছিলেন এমার্জেন্সি মোডে, প্যানিক মোডে। আমি চাই না আমার ছেলে এরকম হয়ে যাক, আগাছা হয়ে যাক। আমার ছেলে যেন কোনোভাবেই ড্রাগ অ্যাডিক্ট হয়ে না যায়। তারা নিজেরা খুব চাপে ছিলেন, বেশি সাবধানী। কিন্তু তাদের এই বিষয়টা আমাদেরকে শেষ পর্যন্ত ট্রমাটাইজ করে দিয়েছিল। আমাদের মতো বহু মুসলিম আর কোনো মুসলিম পরিবেশে যেতে চাইছিল না। গেলেই তো আমাদেরকে জাজ করা হবে, যদিও তা সত্য নয়। What was the turning point in your life and how did you come back? আসলে আপনি জানেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। যখন আপনি আপনার বন্ধুদের মতো একই কাজ করতে থাকেন, আর আপনি ধরা পড়ে যান, তারা পড়ে না। তারা একই কাজ করে পার পেয়ে যায়। আর তখন আপনি ভাবেন, "আমি কি করলাম? তাদের তুলনায় তো আমি অনেক কম ভুল করেছি। তারা পার পেয়ে গেল আর আমি ধরা পড়ে গেলাম।" আর একটা খুব পাওয়ারফুল কথা মনে পড়ে যায়, যা আমার পিতা আমাকে বলেছিলেন, "আল্লাহ কর্তৃক তোমাকে কতবার পিটিয়ে মাটিতে শুইয়ে দিতে হবে?" আলংকারিক অর্থে তোমাকে এই কথাটা বুঝিয়ে দিতে যে তিনি তোমাকে খুব ভালোবাসেন। তোমাকে কতবার ধরা পড়তে হবে? নিজেকে আর কতবার অপমানিত করতে হবে? রাইট? আর ঠিক এই ঘটনাটাই ঘটছিল। আমি যা করতাম তাতেই আমার হাত ধরে মোচড় দেওয়া হতো। কিছু করলেই ঘুষি মারা হতো। এইভাবেই আর শেষ পর্যন্ত সত্য কথা বলতে কি আল্টিমেট চড়টা এসে পড়ল আমার মুখের ওপর। যেটা ঘটেছিল আমি হয়তো শেয়ার করতে পারবো না। I can't really share what happened, but আমি ভাবলাম আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি তখন ভাবছিলাম নিজের জীবনটা শেষ করে দেওয়ার কথা। কারণ এর আগে আমি এই দুটো স্বপ্ন দেখে নিয়েছিলাম। আমি জানতাম আমি একজন উত্তম মানুষ হব। কিন্তু আজকের আমির জন্য আজ আমি লজ্জিত। আমার মনে আছে আমার বাবার ক্যান্সার ধরা পড়ল। আর তিনি আমাকে বললেন, "তোমার আজকের রূপটা দেখার আগেই যদি আমি মারা যেতাম।" আর এই কথাটা আমার অন্তরটাকে ভেঙে দিল, তাই আমার মনে হলো আমি তো জানতাম আমি একজন উত্তম মানুষে পরিণত হব। আর তারপর আমার বেস্ট ফ্রেন্ড মারা গেল। নিজের হাতেই নিজের জীবন শেষ করলো। 4 বছর বয়স থেকে যার সাথে আমি বড় হয়েছি। স্লিপ ওভারস সবকিছুই। আর তারপর যখন সে মারা গেল, বাবার ক্যান্সার আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। I was just like, man, দেখুন একটা কথা বলা হয়, যখন কেউ নিজের প্রিয়জনকে হারায় তখন সে পুরুষ হয়ে ওঠে। সেই মুহূর্তে সে পুরুষ হয়ে ওঠে। আর প্রত্যেকটা মানুষ নারী কিংবা পুরুষ হয়ে ওঠে যখন তারা তাদেরকে দেওয়া আল্লাহর দায়িত্ব তারা পালন করে। এটাই মূল কথা। দেখুন আপনি যদি একজন পুরুষ হন, আল্লাহ আপনার ওপর অর্থনৈতিক দায়িত্ব চাপিয়েছেন, দুনিয়ার সামনে সাহসিকতার সাথে দাঁড়ানোর। আর আপনি যদি সোফায় বসে থাকেন, কোনো কিছু না করে জাস্ট ভিডিও গেমস খেলতে থাকেন, এগুলোই তো আপনাকে পুরুষ হয়ে উঠতে দেয় না। পৌরুষহীনতার কোনো কিছু আপনি জন্মসূত্রে পাননি। অথচ আপনি নিজে ডিসাইড করলেন যে আপনি পুরুষ হয়ে ওঠার দায়িত্ব আপনি পালন করবেন না। আর ঠিক একই কথা প্রযোজ্য একজন নারীর ক্ষেত্রেও। যদি সে বলে সংসারে একজন নারীর ভূমিকা সে পালন করবে না, গর্ভে সন্তান ধারণ করবে না, আল্লাহ আপনাকে সন্তান ধারণের সক্ষমতা দিয়েছেন, পরিবারের কেয়ার নেওয়ার সক্ষমতা দিয়েছেন, পুরুষের থেকেও অনেক বেশি। you know, um, তাই এতটুকুই আমি করেছি। আমি নিজের দায়িত্ব নিজের হাতে নিজে তুলে নিয়েছি। আর আমি তা করেছি আমার 7 বছর বয়সে। um, it was just, that there's not like a moment, you know. দেখুন, আমি আর আমার বন্ধু, আমার যতদূর মনে পড়ে আমরা খুব ভালো কাজ করতাম না। আমরা দুজনে একসাথে ভালো ছিলাম না।
দুজনেই মুসলিম। একদিন একে অপরের দিকে তাকালাম আর বললাম, "যথেষ্ট হয়েছে, আর না। আমি আর পারছি না। আমি আর এটা চালিয়ে যেতে পারছি না। তুই কি কাল থেকেই আল্লাহর দিকে ফিরতে চাইছিস?" আমি বললাম, "হ্যাঁ, কাল থেকে।" আমরা একসাথে ফজরের নামাজ পড়লাম আর কখনো ফিরে তাকাইনি। You once said that Sheikh Omar led you back to Islam. What did you mean by that? Hmm. দেখুন, শেখ ওমর আর নোমান আলী খান। You know, আসলে আমি যেটা বলতে চেয়েছি, আমি গোপনে তাদের ভিডিও দেখতাম। তখন থেকেই যখন আমি ইসলামে তখনো ফিরে আসিনি। আসলে আমি আমার পিতামাতাকে এ কথা বলতে খুবই লজ্জা পাচ্ছিলাম যে আমি ইসলামের দিকে আবারও ফিরে আসছি। আমি গভীর রাতে বাড়ি ফিরে আসতাম আর তাদের ভিডিও দেখতাম। আর আমি কাঁদতাম। কারণ এটাই ছিল আমার সেই অনুভূতি যেটা আমি ৬ বছর বয়সে অনুভব করতাম। মনে করে ঠিক এই অনুভূতিটাই আমার ৬ বছর বয়সে। Tell us more about the dream with Prophet Muhammad sallallahu alaihi wasallam. হ্যাঁ, তবে একটা কথা আমি জাস্ট ভাবছিলাম, এই স্টোরিটা সবাইকে জানিয়ে দেওয়া ঠিক হবে কিনা? কারণ এটা খুবই ব্যক্তিগত। um, আমি ভাবছি যদি আমি বলে দিই, তাহলে কি এর মধ্যে থাকা রিস্কটা কমে যাবে? um, well, বেসিক্যালি আচ্ছা ঠিক আছে, আমি অল্প কথাই বলে দিচ্ছি। আমি দেখলাম মদিনার সেই কবরস্থানটা, মদিনার কবরস্থানটার নাম কি? দ্য বাকিয়া। আমার স্বপ্নে জান্নাতুল বাকি দেখলাম। আর দেখলাম সমস্ত সাহাবাদের কবরগুলো খোলা। আর তাদের আর তাদের চোখ থেকে বের হয়ে আসছে নীল রঙের আলো। তাদের প্রত্যেকের একজন ফেরেশতা আমাকে তাদের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে আর প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তাদের নাম, তাদের জীবনী ও তাদের জন্য দোয়া। এভরি সিঙ্গল সাহাবা বাকিয়া কবরস্থানে থাকা। আর তারপর আমি দেখলাম নবী আলাইহিসসালাতুসসালামকে। আর তার চোখগুলো থেকে বের হয়ে আসছিল সোনা, নীল নয়। আর ফেরেশতা আমাকে তাঁর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছিল। আমার এখনো মনে আছে, আমি ফেরেশতার দিকে ঘুরে তাকিয়েও দেখলাম না। আমি জানতাম সে একজন ফেরেশতা, লম্বা ফিগার, কালো চুল, হ্যান্ডসাম দেখতে, ক্লাসিক ক্লাসিক গুণাবলী, একজন ফেরেশতার সাদা পোশাকে ঢাকা। um, আর জান্নাতুল বাকি, সুবহানাল্লাহ। আমি বিষয়টা পরে বলছি, কিন্তু তো আমি প্রফেট আলাইহিসসালামের দিকে তাকিয়ে আছি। ফেরেশতা আমাকে তার কবরের কাছে নিয়ে এসেছে আর সে বলতে শুরু করেছে, ইনি হলেন, আমি বলি, "শ্শ্, চুপ চুপ চুপ, আমি জানি ইনিকে, you don't তোমার gotta বলার tell me প্রয়োজন who নেই।" this is, right? আর ফেরেশতা আমাকে বলেই যাচ্ছিল তিনি আলাইহিসসালামের কথা, যেমন বর্ণনায় আমরা পড়েছি। আর ফেরেশতা ধীরে ধীরে মৌমাছির মতো আমার কানে বাজিং সাউন্ড করতে থাকলো। আর আমি জাস্ট তাকিয়েই আছি। আমি কবরের ওপর ঝুঁকে পড়লাম, ঝুঁকতেই থাকলাম। আরও আরও মাইকেল জ্যাকসনের মতো হয়ে গেলাম, ইম্পসিবল পজিশন, অলমোস্ট কবরের সাথে ফ্ল্যাট প্যারালাল। আর তারপর আমার চোখ তাঁর চক্ষুদ্বয় থেকে নির্গত হওয়া সোনার সাথে মিলে গেল। আর তা আমাকে চমকে দিল, আমার ঘুম ভেঙে গেল। আমার মনে আছে তখন আমার বয়স কত হবে, ৮ কিংবা ৯। দেখুন, আমার পুরুষত্ব শুরু হওয়ার আগে। তারপর আমি জান্নাতুল বাকি দেখলাম যখন আমার বয়স ১৬। আসলে সার্চ করে একটা ইমেজ দেখলাম, এক্স্যাক্ট সেম থিং। তার আগে আমি জান্নাতুল বাকি দেখিনি। যে জিনিসটা স্বপ্নে একমাত্র ফারাক ছিল তা হলো, আপনি কখনো মদিনা গিয়েছেন? No, not yet. Yeah, oh, you gotta go, man. Inshallah. Inshallah. বাকিয়া চারদিকে নুড়ি পাথর, ইউনো ইউনো পাথুরে রাস্তা, কিন্তু স্বপ্নে এটা ছিল শ্বেত পাথরে মোড়া। সব কিছুই সাদা, চারদিকে ইট লুক বিউটিফুল। কিন্তু সেই কবরগুলো সেম এক্স্যাক্ট যা আমি স্বপ্নে দেখেছিলাম। Inshallah. Okay, think of the scenario. It's the day of judgment. What would you hope your meeting with Allah would be like? সেই স্বপ্নে যে বিষয়গুলো স্পষ্ট হয়ে গিয়েছিল তার মধ্যে একটা, যেটাই আল্লাহ আমার সাথে কথা বলেছিলেন। সেই স্বপ্নে আমি আল্লাহকে বেপরোয়াভাবে ডেকেই যাচ্ছিলাম, বারবার ডাকছিলাম। আর তিনি একবারও আমার দিকে তাকাচ্ছিলেন না বা সাড়াও দিচ্ছিলেন না। সম্ভবত আল্লাহ কর্তৃক ত্যায্য হয়ে যাওয়ার সবচেয়ে বড় ভয়টা, আমি যোগ্য নই, এর থেকে ভালোভাবে আর দেখানো যায় না। এটাই অনুভূতি। তখন আপনার অনুভূতি কীরূপ হবে যখন আপনি সত্যই অ্যাটেনশন চান? ও, এক্ষেত্রে নতুন লেভেলে পৌঁছে গিয়েছিল। সেটা আমি আর কখনোই ফিল করতে চাই না। আমি যা বলতে চাইছি তার প্রমাণটা দেখুন। আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরের বর্ণনা করছেন। তিনি বলছেন তারা আল্লাহর সাথে কথা বলতে পারবে না। তারা তাকে ডাকছে, তিনি সাড়া দিচ্ছেন না, তাকিয়েও দেখছেন না। এর থেকে বেশি যন্ত্রণাদায়ক অনুভূতি আর নেই সর্বনিম্ন জাহান্নামের। আর আল্লাহ জাহান্নামের ইজিয়ার লেভেলের বর্ণনা করছেন, শারীরিক যন্ত্রণা সহজ জাহান্নাম। যখন আমি আল্লাহকে ডাকছিলাম,
প্রসঙ্গটা হলো সমস্ত মানুষ ভুল পথ বেছে নিয়েছে। তারা বেছে নিয়েছে স্বল্প সময়ের জন্য জান্নাত, অনন্ত জাহান্নাম। এই স্বপ্নে আল্লাহ দুটো অপশন দিচ্ছেন। তিনি বললেন, তোমরা এই দুনিয়ার জীবনে প্রবেশ করতে যাচ্ছ, তোমরা বেছে নিতে পারো অল্প সময়ের জন্য জান্নাত, অনন্ত জাহান্নাম, অথবা স্বল্প সময়ের জাহান্নাম, অনন্ত জান্নাত। ভেরি ইজি চয়েস, ভেরি সিম্পল, রাইট টু দ্য পয়েন্ট। আমি প্রায় হেসে ফেলেছিলাম, আমি প্রায় প্রশ্ন তুলে ফেলেছিলাম, আমি প্রায় প্রশ্ন করে ফেলেছিলাম সেই প্রশ্নকর্তাকে। আমি ইমিডিয়েটলি আমার উত্তর পেয়ে গেলাম যে কেন সেই প্রশ্নটা করা হয়েছিল। সেই জনসমুদ্রের প্রত্যেকেই চলে গেল। আমরা চাই স্বল্প সময়ের জান্নাত, অনন্ত জাহান্নাম। SubhanAllah. যেমন আমরা আরবিতে বলে থাকি আয়না কায়না, চোখে চোখ রেখে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা সবাই রেসপন্ড করছে এইভাবে। আমি কেঁপে উঠলাম আর আমি চিৎকার করে তাদেরকে বলতে থাকলাম, তোমরা যেও না, ভুল জিনিস চয়েস করলে। আমি তো ভেবেছিলাম আমরা সবাই একসাথে স্পষ্ট বিষয়টা বেছে নেব, সঠিকটা। ঠিক আছে, প্রশ্নটার মধ্যে তো কোনো ডিলিউশন ছিল না। এই একটা পানি, এই একটা পানি, একটা বাছাই করো। এখানে পানি, এখানে জাহান্নাম, আর তারা জাহান্নাম বেছে নিচ্ছে। ইটস ক্রেজি। তো আমি বেপরোয়াভাবে ডেকে যাচ্ছিলাম, আর কোনো মানুষ আমার দিকে ফিরে তাকাচ্ছিল না। আর তাই আমি আল্লাহর দিকে ঘুরলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ, ওরা কি করছে? তারা তো ভুল জিনিস বেছে নিল, আমাদের তো তাদেরকে থামাতে হবে। তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে, তারা ক্যাজুয়ালি চলে যাচ্ছে যেন কোনো ক্যাফেতে যাচ্ছে। এমনকি তারা আপনাকেও খেয়াল করছে না। আর দেখুন, গোটা ঘটনাতে তাদের মধ্যে একজনও, দেখুন আমরা সেখানে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছিলাম, তাদের কেউ খেয়াল করছে না যে তারা গডের সাথে কথা বলছে অথবা গড তাদের সাথে। যেন সাধারণ কোনো কথা, ও জান্নাত অথবা জাহান্নাম, ওকে ওকে, আমি মেনুর ওইটা বেছে নিচ্ছি, কুল, আচ্ছা কথা শেষ। দেখুন, আমি শপথ করছি, মজা করছি না। তারা একে অপরের দিকে তাকালো, উত্তর দেওয়ার পর, এই কী খবর, তারা নিজেদের মধ্যে কথা শুরু করে দিল। তো সেই মানুষগুলোকে ডেকে ব্যর্থ হওয়ার পর আমি আল্লাহর দিকে তাকালাম আর আল্লাহকে ডাকতে থাকলাম জোরে জোরে। আর স্পষ্টতই আল্লাহ হিজাবের আড়াল থেকে কথা বলছিলেন, তিনি নূরের পর্দার পিছন থেকে কথা বলছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু একটা বিষয় স্পষ্ট অনুভব করা যাচ্ছিল, আল্লাহর দৃষ্টি, সেটা ফিল করা যাচ্ছিল। তাই বোঝা যাচ্ছিল তিনি আমাদের দিকেই মুখ করে আছেন। দেখুন, একজন মানুষের পক্ষে যতটা ইলাস্ট্রেট করা সম্ভব আমাদের ফাইনাইট শব্দ দিয়ে ইনফাইনাইট সত্তাকে বর্ণনা করা, আমরা জানতাম তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। আমি জানতাম তিনি আমার দিকে তাকাচ্ছেন না। তাই আমি ডেকেই যাচ্ছি, আর তিনি আমার দিকে তাকাচ্ছেনও না। আর তারপর অবশেষে তিনি আমার দিকে তাকালেন, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আর আমি বলতে থাকলাম, তারা এটা কিভাবে করতে পারে, কিভাবে উত্তর দিচ্ছে, এসব কি হচ্ছে আল্লাহ? তিনি আমার দিকে তাকালেন আর বললেন, তাদের বেশিরভাগ এটাই বেছেছে। দ্যাট ওয়াজ ইট। আর আমি বললাম, তাহলে আমি বেছে নিচ্ছি স্বল্প সময়ের জাহান্নাম, অনন্ত জান্নাত। আমি দুনিয়ার জীবনে জাহান্নাম বেছে নিচ্ছি। আর তারপর আল্লাহ আমাকে একটা কমপ্লিমেন্ট দান করলেন, সেটা আমি বলতে পারবো না। আর এই জীবনে আমি শুধু সেই কমপ্লিমেন্টটাকে বাস্তবায়িত করতে চাই, যেন সত্য হয়ে যায়। আমি সেই স্থানে পৌঁছাতে চাই যেখানে আল্লাহ আমাকে দেখতে চান। এক সময় আল্লাহ যেন আমার দিকে তাকিয়ে বলেন, তোকে বলেছিলাম না, আমি জানতাম তোর পক্ষেই সম্ভব। And I am like a little kid. To me, I'm like a little kid trying to get the approval of my Rabb, right? My God. Allah grants you that. Ameen. Ameen. Ameen.